স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা দেখো 4th চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং এসে তোমাদের 4th চ্যাপ্টার নাম সুস্থায় কৃষি। দেখো 1 নাম্বার, প্রতি বছর চাষের অযোগ্য হয়ে যাওয়া জমির পরিমাণ এ 80 লক্ষ হেক্টর, বি 40 লক্ষ হেক্টর, সি 60 লক্ষ হেক্টর, ডি 36 লক্ষ হেক্টর। উত্তর হবে এ 80 লক্ষ হেক্টর। 2 নম্বর দেখো, সুস্থায় কৃষি বলতে বোঝায় এ কৃষি শিল্পের ধারাবাহিক বিকাশ, বি কৃষি রাসায়নিকের ধারাবাহিক ব্যবহার, সি পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ, ডি এদের কোনোটি নয়। উত্তর হবে সি পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ। 3 নম্বর দেখো, পিট বা বগমাটি সৃষ্টি হয় এ জলাভূমিতে, বি চুনা পাথরপূর্ণ এলাকায়, সি লবণাক্ত জলাশয়ে, ডি নদী গর্ভে। উত্তর হবে এ জলাভূমিতে। 4 নম্বর দেখো, যে মাটির pH 7 এর বেশি তাকে ড্যাশ মাটি বলে। উত্তর এ ক্ষারীয়, বি আম্লিক, সি লবণাক্ত, ডি শুষ্ক। উত্তর হবে এ ক্ষারীয়। 5 নম্বর দেখো, নদী অববাহিকা বদ্বীপে উপকূলে প্রাপ্ত মৃত্তিকা এ অ্যালুভিয়াল, বি ল্যাটেরাইট, সি লাল, ডি বেলে মাটি। উত্তর হবে এ অ্যালুভিয়াল। 6 নম্বর দেখো, মাটিতে উপস্থিত কোন উপাদান জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে? এ কীটনাশক, বি জৈব সার, সি রাসায়নিক সার, ডি জলসেচ। উত্তর হবে বি জৈব সার। 7 নম্বর, ক্রান্তীয় দেশে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য নাতিশীতোষ্ণ দেশের চেয়ে এ 4 ঘন্টা কম, বি 3 ঘন্টা কম, সি 2 ঘন্টা কম, ডি 1 ঘন্টা বেশি। উত্তর হবে সি 2 ঘন্টা কম। এরপরটা দেখো, কেঁচোর সাহায্যে কম্পোস্ট সার উৎপাদন পদ্ধতির নাম হলো এ গ্রিন টেকনোলজি, বি মাইক্রোবায়োলজি, সি ভার্মি কম্পোস্টিং, ডি ফার্মাকোলজি। উত্তর হবে সি ভার্মি কম্পোস্টিং। 9 নম্বর দেখো, শাকসবজি চাষকে এক কথায় কি বলা হয়? এ পমিকালচার, বি ওলেরিকালচার, সি ফ্লোরিকালচার, ডি গার্ডেন কালচার। উত্তর হবে বি ওলেরিকালচার। 10 নম্বর দেখো, কৃষি সেচের জলে লবণাক্ততার উচ্চসীমা কত? এ 5 পিপিটি, বি 10 পিপিটি, সি 7.5 পিপিটি, ডি কোনোটি নয়। উত্তর হবে বি 10 পিপিটি। 11 নম্বর দেখো, ফাঙ্গাস বা অনুছত্রাক ব্যবহৃত হতে পারে এ কীটপতঙ্গ দমনে, বি আগাছা নাশক হিসাবে, সি জমির উর্বরতা বৃদ্ধি ঘটাতে, ডি কোনো ক্ষেত্রে নয়। উত্তর হবে বি আগাছা নাশক হিসেবে। 12 নম্বর দেখো, অ্যালথ্রিন হলো একটি এ কীটনাশক, বি জৈব সার, সি ভাইরাস, ডি ব্যাকটেরিয়া। উত্তর হবে এ কীটনাশক। অ্যালথ্রিন হলো একটি কীটনাশক। 13 নম্বর দেখো, এদের মধ্যে কোনটি বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে? এ ক্লামাইডোমোনাস, বি রাইজোবিয়াম, সি ই কোলাই, ডি ইস্ট। উত্তর হবে বি রাইজোবিয়াম। 14 নম্বর দেখো, মাইকোরাইজা হলো এ উদ্ভিদের কাণ্ড ও শৈবালের সহাবস্থান, বি উদ্ভিদের মূল ও শৈবালের সহাবস্থান, সি উদ্ভিদের কাণ্ড ও ছত্রাকের সহাবস্থান, ডি উদ্ভিদের মূল ও ছত্রাকের সহাবস্থান। উত্তর হবে ডি উদ্ভিদের মূল ও ছত্রাকের সহাবস্থান। 15 নম্বর দেখো, তুতে হলো একটি এ কীটনাশক, বি আগাছানাশক, সি পতঙ্গনাশক, ডি ছত্রাকনাশক। উত্তর হবে ডি ছত্রাকনাশক। 16 নম্বর দেখো, জৈব কীটনাশক সাধারণত থাকে এ ছত্রাকে, বি ব্যাকটেরিয়ায়, সি শৈবালে, ডি ভাইরাসে। উত্তর হবে বি ব্যাকটেরিয়ায়। 17 নম্বর দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ কিছু দীর্ঘস্থায়ী কুপ্রভাবযুক্ত কীটনাশকটি হলো এ ডিডিটি, বি ডিমেক্রন, সি কার্বামেট, ডি সবকটি। উত্তর হবে ডিডিটি। 18 নম্বর দেখো, বিএইচসি হলো এক প্রকার এ জৈব সার, বি রাসায়নিক সার, সি কীটনাশক, ডি কোনোটি নয়। উত্তর হবে সি কীটনাশক। বিএইচসি হলো একটা কীটনাশক। এবার দেখো 19 নাম্বার, IR36 ধানের প্রজাতি কোন রোগ প্রতিরোধী? এ মরিচা রোগ, বি ডেড হার্ট রোগ, সি হপার রোগ, ডি কোনোটি নয়। উত্তর হবে সি হপার রোগ। 20 নম্বর দেখো, মাজরা পোকা যে বর্গের অন্তর্গত সেটি হলো এ ডিপটেরা, বি লেপিডপটেরা, সি কোলিওপটেরা, ডি আইসোপটেরা। উত্তর হবে বি লেপিডপটেরা। মাজরা পোকা যে বর্গের অন্তর্গত সেটি হলো লেপিডপটেরা। লয়কার পরের সি ড, লেপিড পট হয়স ডয়কার রয়কার, লেপিডপটেরা। এবার দেখো, তামাক ও চা পাতা সুগন্ধীকরণের জন্য ব্যবহার করা হয় এ অ্যানাবিনা, বি
ফাইকোমাইসিটিস, সি ব্যাসিলাস মেগাথেরিয়াম, ডি ফ্রাঙ্কিয়া। উত্তর হবে সি ব্যাসিলাস মেগাথেরিয়াম। 22 নম্বর, লেডি বার্ড বিটল কোন গাছের পেস্টের শত্রু হিসেবে কাজ করে? এ ধান, বি গম, সি লেবু, ডি তুলা। উত্তর হবে সি লেবু। এবার দেখো ফাঙ্গিসাইড ব্যবহৃত হয় কি নিয়ন্ত্রণে? এ আগাছা, বি ছত্রাক, সি ব্যাকটেরিয়া, ডি সবকটি। উত্তর হবে বি ছত্রাক। 24 নম্বর, দেখো শ্বেত বিপ্লবের জনক? এ ডক্টর ভার্গিস কুরিয়েন, বি নরম্যান বোরলগ, সি স্বামীনাথন, ডি মর্গান। উত্তর হবে এ ডক্টর ভার্গিস কুরিয়েন। 25 নম্বর, দেখো কফি উৎপাদনকে বলা হয়? এ পিত বিপ্লব, বি বাদামি বিপ্লব, সি গোলাপি বিপ্লব, ডি হলুদ বিপ্লব। উত্তর হবে বি বাদামি বিপ্লব। এরপর দেখো আইপিএম কথাটির সম্পূর্ণ রূপ হলো? এ ইন্ট্রেডিয়েন্ট পেস্ট ম্যানেজমেন্ট, বি ইন্ডিভিজুয়াল পেস্ট ম্যানেজমেন্ট, সি ইন্টেগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ডি ইন্টেগ্রেটেড পেডি ম্যানুফ্যাকচারার। উত্তর হবে সি ইন্টেগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আইপিএম কথাটির সম্পূর্ণ নাম হলো ইন্টেগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এটা খুব পরীক্ষায় তোমাদের আসে। এবার দেখো বায়োডিজেল পাওয়া যায়? এ আখের ছিবড়া থেকে, বি ধানের অবশিষ্টাংশ থেকে, সি জাট্রোপা কর্কাস থেকে, ডি ফার্ম থেকে। উত্তর হবে সি জাট্রোপা কর্কাস থেকে। এ দেখো শর্ট অ্যান্সার এসে টাইপের আর কি। 1 IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? IRRI ফিলিপিন্সে অবস্থিত। 2 আর্দ্র কৃষি কি? পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কৃষি এই বৃষ্টির জলের উপর নির্ভরশীল কৃষি পদ্ধতিকে বলে আর্দ্র কৃষি, যেমন ধান, পাট ইত্যাদি। লাইমিং কি? মাটির অম্লতা বৃদ্ধি পেলে চাষের জন্য মাটিতে ক্ষার জাতীয় উপাদান যেমন চুন মেশানো হয়, এইভাবে মাটিতে পিএইচ এর পরিমাণ বৃদ্ধি পায়, এই প্রক্রিয়াকে বলে লাইমিং। 4 নম্বর থেকে একটি ছত্রাক নাশকের উদাহরণ দাও। উত্তর বোরোডক্স মিক্সচার। 5 সজীব আগাছা নাশকের উদাহরণ দাও। কয়েকটি সজীব আগাছা নাশক হলো মিলেট, সোয়াবিন, সূর্যমুখী, বার্লি, আলফা প্রভৃতি। 6 নম্বর দেখো আগমেন্টেশন কি? নির্দিষ্ট সময়ান্তর কোনো স্থানীয় প্রজাতির জীবকে ব্যবহার করে পেস্ট নিয়ন্ত্রণ পদ্ধতিকে আগমেন্টেশন বলে। 7 নম্বর দেখো হার্ট রট কি? উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, মূল ইত্যাদি ভিতরের অংশে পচন হলে তাকে বলে হার্ট রট। এরপর দেখো কে পেস্ট কি? বড় আকারের যে সমস্ত পেস্টের প্রজনন ক্ষমতা ও বিস্তার লাভের ক্ষমতা কম হলেও আন্তঃপ্রজাতি প্রতিযোগিতায় অধিক সহনশীলতা রয়েছে, তাদের কে পেস্ট বলে। একটি কে পেস্টের উদাহরণ দাও। অর্থাৎ রাইনোসেরস বিটল। রাইনোসেরস বিটল একটি কে পেস্ট। দেখো IR36 কাকে বলে? বাদামি প্লান্ট হপার রোগ প্রতিরোধী ধানের বীজ হলো IR36, যা ইন্দোনেশিয়ায় চাষ হয়। ধানের একটি মাইনর পেস্টের নাম লেখো। উত্তর চুঙ্গি পোকা। 12 নম্বর দেখো ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? উত্তর হুমা নামে পরিচিত। 13 নম্বর দেখো পিগারি কি? মাংসের জন্য আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শূকরের চাষকে বলে পিগারি। 14 নম্বর দেখো ICAR এর পুরো কথাটি কি? উত্তর দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। 15 নম্বর দেখো মাটিতে নাইট্রেট ভঙ্গক একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর সিউডোমোনাস হলো নাইট্রেট ভঙ্গক ব্যাকটেরিয়া। 16 নম্বর দেখো কয়েকটি সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর নস্টক, অ্যানাবিনা, স্পুরোলিনা ইত্যাদি। স্টুডেন্টস আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।